আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি কাতলা মাছের কালিয়া। এখানে দেখুন আমি 500 গ্রাম কাতলা মাছ কাটা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে আমি একটু স্বাদ মতো লবণ আর হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে সর্ষের তেলটা এই কারণে দিয়েছি যাতে মাছটা ভাজতে গেলে ফটকে না গায়ে ওড়ে, কেন গায়েতে পটপট করে মাছের চামড়া থাকলে পরে ওড়ে। সেই জন্য আমি ভালো করে মশলাটা দেখুন ভালো করে এক একটা পিসকে মশলাতে ভালো করে চুবিয়ে চুবিয়ে ওটাকে আমাকে মাখাতে হবে যাতে মাছের ভেতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তারপরে আমি মশলা মাখানো মাছকে এবার আমি একটা কড়া চাপাবো, 100 গ্রাম মতো সর্ষের তেল দেবো, দিয়ে তাতে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। এই আমি গ্যাসটা জ্বালালাম, গ্যাসেতে এবার আমি কড়াটা চাপাবো। আমি এখানে রিফাইন তেল দিয়েছি 100 গ্রাম, সর্ষের তেল নয়, ভুল হয়েছে আমার। তা আমি এবারে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি একটা একটা করে ছাড়বো। মাছটা এপিট ওপিট ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি তার কারি তৈরি করব। মশলাটা আমি এই মাছ ভাজার তেলটা একটা বড় কড়াতে দিয়ে দেবো, দিয়ে তাকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দেবো। দিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে একটু পুরো লালচে করে ভাজবো না, বেরেস্তা মতো করবো না, হালকা হালকাভাবে আমি পেঁয়াজটা ভাজবো। একটু লালচে রঙ পেঁয়াজে ধরলে পরে তারপর আমি সেখানেতে টমেটো দিয়ে দেবো। আমি 3টে বড় সাইজের টমেটো কাটা সেখানে দেবো পেঁয়াজের সঙ্গে। তারপরে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো, 4 চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দেবো। দিয়ে আমি মাছটাকে এই মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটাকে এই কারণে কষাবো যাতে টমেটোগুলো আমার ভালোভাবে গলে যায় আর তার গ্রেভিটা মানে একটু থিকনেস হয়, গাঢ় গাঢ় ভাব হয়। সেই জন্য আমি বড় 3টে সাইজের টমেটো দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে গলিয়ে তাতে একটুখানি জল দিয়ে আমি সেটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 10 পর খুলে তারপরে মশলাটাকে আমি ভালো করে আবার কষাবো, যার কারণে টমেটোটা পুরোভাবে গলে যায় আর টমেটোর ছাল টাল কিছু না দেখতে পাওয়া যায়। সেই জন্য আমি ভালো করে মশলাটাকে কষিয়ে তাতে অল্প একটু জল দিয়ে আমি মাছগুলো, ভাজা মাছগুলো তাতে ছেড়ে দেবো। দিয়ে আমার রেসিপি তারপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে আমার রেসিপিটা তৈরি। মাছের কালিয়া আমার হয়ে গেল, কাতলা মাছ সার্ভ করার জন্য রেডি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেন আপনাদের আমাকে দরকার, সাহায্যের দরকার, আমাকে হেল্প করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক দিয়ে দেবেন আর নিজেদের মধ্যে শেয়ার করবেন। আর কোনো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।